আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের আমার ভিডিওটা শুরু করা যাক। আজকে আমার রেসিপি হলো ওলকপি আর ডিমের একটা আমি তরকারি করব। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আমি এখানে 3টে ওলকপি ছিল, 2টো ওলকপি নিয়েছি। এখানে বিট কেটেছিলাম বলে লাল মতো রঙটা ধরে গেছে বটিতে। ওলকপিগুলোকে এইভাবে ছিলে নিতে হয়, টান দিয়ে উঠে যাচ্ছে। আমি এখানে ওলকপিটা 4টে ভাগ করেছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে ছিলে নিচ্ছি ভালো করে। আমার এই ভিডিওটা যারা দেখছেন সবাইকে অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর বেশি বেশি বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর পাশে বেল আইকনটা টাচ করে দেওয়া, তাহলেই যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখবেন, কেউ টেনে পার করে দেবেন না। আপনারা দেখবেন এবং দেখে কমেন্ট করবেন কেমন লেগেছে। আপনাদের কমেন্ট শুনলে আমি আরও উৎসাহিত হব ভিডিও বানাবার জন্য। ওলকপিগুলো পরিষ্কার করে আমি ছিলে নিয়েছি, এটাও কাটছি। এই ওলকপিটা ছিলতে যেই ছিলা যাচ্ছে না, এটা একটু শক্ত আছে, আমি কিছুটা কেটে বাদ দিয়ে দেবো। শক্ত হলে ভালো সিদ্ধ হবে না, খেতে শক্ত লাগবে। এটাকে একটু বেশি করে বাদ দিয়ে দিচ্ছি। সব ওলকপিগুলো আমার ছিলা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি গ্রেটারে গ্রেট করে নেব। এইভাবে বানিয়ে ছোট বড় সবাই খাবে। বাচ্চারা তো ওলকপি সবাই সব সবজি খেতে চায় না, যদি এইভাবে বানান ছোট ছোট বাচ্চারা, তারাও দেখবেন খুবই শখের সাথে আনন্দ করে খাবে। সব গ্রেট করা হয়ে গেছে, এবারে নিগড়ে পানিটা বার করে দিচ্ছি, অনেকটাই পানি বের হবে। পানিটা বেরিয়ে গেছে, ফেলে দিয়েছি, অনেকটাই বের হলো। এবারে এটা আমি কিছু মশলা দেব আর ডিমের সঙ্গে। এখানে আমি 4টে ডিম নিয়েছি, ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নিয়েছি ডিমগুলো। এবারে দিচ্ছি লবণ পরিমাণ মতো যতটা লাগবে। এখানে হাফ চামচ গোলমরিচ পাউডার, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচানো। বাচ্চারা খেলে কাঁচা লঙ্কা কুচানোটা অ্যাভয়েড করে সামান্য গুঁড়ো লঙ্কা দিতে পারেন, আর ধনেপাতা কুচানো। এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ডিম যত ফেটানো হবে তত ফুলে উঠবে। ডিমটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে সরষের তেলে ডিমটা ভাজবো। 2-3 চামচের মতো সরষের তেল দিয়েছি এবং তেলটাকে ভালো করে বেশ গরম করে নিয়েছি। এবারে ডিমটাকে দিয়ে দিলাম। এই ডিমটা আমার কিন্তু একটা ভুল হলো, এটা তাওয়াতে বা ফ্রাই প্যানে দিলে ভালো হতো, আর একটু চালানো যেত, কিন্তু আমি কড়াতে দেওয়া হয়ে গেছে। এটা উল্টাতে যেও খুবই অসুবিধা হবে। গ্যাসের ফ্লেমটা লো করে এখানে আমি ঢাকা দিয়ে মিনিট 5 হতে দেবো। তলা দিকটা যখন লাল হয়ে যাবে দেখবো, তখন উল্টে দেব। তলার দিকটা আমার লাল হয়ে গেছে, এবারে উল্টাবো। এই উল্টাতে যেই ভালোই সমস্যা হবে। এটা যদি কড়া থেকে থালাতে আমি ঢেলে নিতাম তাহলেও হতো, কিন্তু এটা করিনি, ভেঙেই গেছে। আমি ওই অর্ধেক করে ভেঙে ভেঙেই উল্টাবো। এটা আপনারা যখন করবেন ফ্রাই প্যান বা তাওয়া যে থাকে তাওয়াতে দিয়ে করবেন, খুব ভালোভাবে উল্টানো হবে। প্রথমে থালার মধ্যে ঢেলে দিলে তারপরে আবার উল্টানো, এটা কারণ খুবই মোটা এবং বড় হয়েছে, সেই জন্য উল্টাতে যে একটু অসুবিধা তো হবেই। এই যে এইভাবে ঢেলে নিচ্ছি, থালার মধ্যে এইভাবে ঢেলে নিয়ে এরপরে আবার ওইভাবে উল্টে দিলে খুবই ভালো হতো। যাই হোক, ওইভাবেই ছোটো ছোটো পিস করবো আমি, তো এইভাবে আমার ডিমটা ভাজা হয়ে যাচ্ছে।
ওই দিকটা হালকা লাল করতাম, হয়ে গেছে। এবারে আমি ডিমটা ঢেলে রেখে দিচ্ছি। এবার রান্নার মশলাটা করে নেব। আরও 2 চামচ সরষের তেল দিলাম, একটা পেঁয়াজ কুচানো দিলাম, ওটাকে বেশ হালকা রং করে নেব, বাদামি কালার হয়েছে। এবার আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট ছিল, সেটা চুর করে 1 চামচ দিলাম, ওটাকে দিয়ে বেশ কষিয়ে নিয়ে টমেটোটাও দিলাম। এই টমেটো আদা রসুন কাঁচা লঙ্কার গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ওইদিকে ভাজতে দিয়েছি। আমি ডিমটা এদিকে পিস পিস করে কেটে নিই, ডিমটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। মশলাটার আমার গন্ধটা চলে গেছে। এবারে আমি আরও কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কাই দিয়েছি, এটা কাশ্মীরি লঙ্কা দিলেও হবে যারা ঝাল না খায়, কালারটা আসার জন্য। আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, আর সামান্য লবণ দেবো। লবণটা বেশি দেবো না, কারণ ডিমে লবণ দেওয়া আছে। অল্প একটু পানি দিয়ে মশলাটা গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দমে হতে দেবো। মশলাটা আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। মশলাটা হয়েছে, তেল ছেড়েছে। এবার আমি এটাকে আরও বেশ একটু কষিয়ে নিয়ে উপর থেকে পানি দিয়ে দেবো। পানিটা বেশি দেবো না, ডিমগুলো ডুবতে যতটা লাগবে সে ততটাই পানি দেব। ফুটে গেছে। এবারে পিস করে রাখা ওলকপি আর ডিমগুলোকে দিয়ে দেবো। উপর থেকে গরম মশলা দিতে হবে, গরম মশলা দিলেও হবে। আমরা গরম মশলাটা খুব একটা পছন্দ করি না, ওই জন্য ভাজা মশলা ছিল মিশিয়ে সেটা একটু দিয়ে ঢাকা দিয়ে হালকা ফুটিয়ে বন্ধ করে দেবো। দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো। গরম গরম ভাতে এটা খেতে দারুণ লেগেছিল। ছোটরা বাচ্চারা যারা ওলকপি খায় না তারাও আনন্দ করে খাবে। আজ এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।